সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা বড় কাছারি যাওয়ার উদ্দেশ্যে। তো আমি মেজদি ছিলাম, ননি আর ভম্বল ছিল। তো রাস্তায় যেতে যেতে প্রথমে বাবার জন্য একটু ফল নিলাম, তারপরে বাবার জন্য মালা নিয়ে নিলাম, ঠাকুরের জন্য ফুল, ফল, মিষ্টি নেওয়ার পর আমরা অটো ধরবো বলে গিয়ে দাঁড়ালাম। তো তারপরে দেখলাম খুব একটা ভিড় ছিল না, সেই জন্য আমরা তাড়াতাড়ি অটোটাও পেয়ে গেলাম। আমাদের বেরোনোর কথা ছিল 8টা থেকে 8:30টার মধ্যে, কিন্তু বাঙালির টাইম তো একটু এদিক ওদিক হবেই। তো আমাদের বেরোতে বেরোতে 9টা বেজে গিয়েছিল। আর যেহেতু সকাল ছিল সেই জন্য খুব একটা রাস্তায় ভিড় ছিল না। আমরা বাখরাহাট স্কুলের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বড়দির জন্য অপেক্ষা করছিলাম। তো এখান থেকে আমি আর মেজদিদি গিয়েছিলাম, আর বড়দির বাখরাহাটে বাড়ি বলে, তো আমরা ওর জন্যই একটু অপেক্ষা করছিলাম। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার পর দিদি আর বঞ্জিও চলে এলো। তো দিদি ভাইকে দেখে ননি খুশি হয়ে গেছে, তো ওই জন্য দৌড়ে দিদি ভাইয়ের কাছে চলে গেল। তো তারপরে আমরা মন্দিরে যাওয়ার জন্য উঠে পড়লাম। ভাই বোনেরা একসাথে দেখা, গল্প তো হবেই, তাই সারা রাস্তা তিনজনে গল্প করতে করতে পৌঁছালো। মন্দিরে পৌঁছাতে আমাদের 10:30টা বেজে গিয়েছিল। তো আমরা পৌঁছে গেলাম। তো আজকে বৃহস্পতিবার বলে সেরকম খুব একটা দোকান খোলেনি, আর আমরা একটু সকালে গিয়েছিলাম বলে প্রায় দোকানই বন্ধ ছিল। কিছু কিছু দোকান খোলা ছিল, যেমন কয়েকটা খাবারের দোকান খোলা ছিল, তারপর ঠাকুরের বাসনপত্র, ঠাকুরের দোকান খোলা ছিল, আর সাজের জিনিস আর বাচ্চাদের খেলনার জিনিস কয়েকটা দোকান খোলা ছিল। মন্দিরের সামনেই একটা দোকানে আমরা বসলাম, আর আমাদের ব্যাগপত্র রেখে দিয়ে আমরা গেলাম বাবার পুকুরের দিকে। বাচ্চাদের চান করাবো, আমরা হাত মুখ ধোবো বলে। এটা হলো বাবার পুকুর, আর পুকুরের পাশে কিছু নতুন দোকান তৈরি হচ্ছে, এখনো চালু হয়নি যেগুলো, তো পরে হয়তো চালু হবে। তারপরে আমরা ছেলে মেয়েকে চান করালাম, করে নিজেরা হাত মুখ ধুলাম। আরও অনেকেই পুজো দিতে এসেছিল আজকে। যত বেলা বাড়ছিল তত পুজো দেওয়ার জন্য লোকও বাড়ছিল। এখন তো আর বাচ্চারা পুকুরে চান করে না, সেই জন্য পুকুরে চান করতে তিনজনেই ভয় পাচ্ছিল। যা হোক করে চানটা হয়েছে। ওদের চান হয়ে যাওয়ার পরে আমরা ওখানে মা মনসা ছিলেন, আমরা সিঁদুর দিলাম। তারপরে সাবিত্রী সত্যবান ছিল, সিঁদুর দিয়ে আমরা তিনজনকে সিঁদুর পরিয়ে দিলাম। অনেকেই টিপ দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে ঘাটের ধারে, তো আমরা একটা দিদার কাছ থেকে টিপ পরে নিলাম সবাই মিলে। নতুন করে কাজ হওয়ার কারণে কিছু কিছু জায়গা বন্ধ করে দিয়েছে, তাই পুকুর পাড়টা ভালো করে ঘুরে দেখা হলো না। তার আমরা চলে এলাম যে দোকানে আমরা বসি সেই দোকানে। তো এই দোকানটায় আমরা যখনই আসি প্রায় এই দোকানটায়, আর এর উল্টো দিকে যে দোকানটা আছে এই দোকানটাতেই আমরা বসি। তো আজকের খুব একটা ভিড় না থাকার কারণে ফাঁকাই ছিল বলে বেশ ভালোই সুবিধা হয়েছিল। আর এই তিন ভাই বোন যেখানে থাকবে সেখানে তাণ্ডব হবে না সেটা সম্ভব নয় কখনো। তো তিনজনে মিলেই তিনজনের মতো খেলা শুরু করে দিয়েছে। ওরা ওদিকে খেলাতে ব্যস্ত রইল, আর আমরাও এদিকে পূজার ডালাটা সাজিয়ে নিলাম। তো আমরা ফুল নিয়ে গিয়েছিলাম, আর রজনীগন্ধা মালা, আকন্দের মালা, বেলপাতা, ধুতরো ফুল, ফল, নীলকণ্ঠ ফুল, গাঁদা ফুল, দোপাটি ফুল, টগর ফুল, আরও অনেক ফুল ছিল। সাথে ছিল ফল, বাতাসা, সন্দেশ, আর ঘি মধু দিয়ে গঙ্গা জল দুধ নিয়ে গিয়েছিলাম, তো বাবার মাথায় ঢালবো বলে। আমরা প্রথমে 3 পাক ঘুরে নিলাম মন্দিরে,
তারপরে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করলাম। কিছুজন পুজো দিচ্ছিলেন বলে আমরা দাঁড়িয়েছিলাম, ওনাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা দিলাম। তো আমরাও ভালোভাবে ফাঁকায় ফাঁকায় দিয়েছি। তো একসাথে অনেক লোক না আসলেও মাঝে মাঝে কিছু কিছু পুজো দিতে আসছে, বেশ কিছুটা ভিড়ও হচ্ছে। তো ভালো করে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর মন্দিরের পাশেই ধূপবাতি দেওয়ার জায়গা ছিল, সেখানে গেলাম ধূপবাতি দেওয়ার জন্য। আর সেখানেও একটা ভোলা বাবা ছিল, তো বাবার মাথাতেও জল ফুল দিলাম, দিয়ে ধূপবাতি দিলাম। তো বাবার কাছে আসলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, তাই আমাদের যখনই মন চায় আমরা এখানে আসি বাবার দর্শনে। যত বেলা বাড়ছে ততই পুজো দেওয়ার জন্য ভিড়ও বাড়ছে, তাই আস্তে আস্তে ভিড়ও বাড়তে লাগলো। আর আমরা যেহেতু ফাঁকায় ফাঁকায় গিয়েছিলাম, তাই আমরা ফাঁকায় পুজোটা দিয়ে দিতে পারলাম। ওর কাছ থেকে বাতিলটা ঘুরিয়ে আনলাম, খেয়ে উপোসটা ভঙ্গ করো। পূজা দিয়ে এসে আমরা জল ও প্রসাদ খেলাম। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল পুজো দিতে, তাই বাচ্চাদেরও খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই খাওয়া দাওয়াও করলাম। তো আমাদের ঠিক ছিল যে আমরা মন্দিরে গিয়ে ওখানে পুজো দিয়ে তারপর ওখান থেকে খাবার কিনে খাবো, কিন্তু আমরা সকালবেলায় পুজো দিতে যাওয়ার আগেই মায়ের খাবার তৈরি করা হয়ে গিয়েছিল। মা লুচি আর ফুলকপি আলুর তরকারি করে দিয়েছিল, তাই আমরা নিয়ে চলে গিয়েছিলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর একটু ঘুরে বেরিয়ে পড়লাম বাড়ি আসবো বলে। আর রাস্তায় একটা ফুচকার দোকান পেলাম, সেখান থেকে আমরা ফুচকা খেলাম। তো ফুচকাটা খুব ভালো লাগলো, তাই সবাই মিলেই ফুচকাটা খেলাম। ফুচকা খাওয়া দাওয়ার পর আবার আমরা ভ্যানে উঠে পড়লাম বাড়ি আসবো বলে। তো ভ্যান থেকে নেমে একটা দোকান দেখতে পেলাম, তো সেই দোকান থেকে আমি আর দিদি কিছু জিলিপি নিয়ে নিলাম বাড়ি আসার জন্য। তারপরে বড়দিদিও চলে গেল আবার, বড়দি বাড়ি যাবে বলে। তারপরে আমরা ওখান থেকে আবার অটোতে উঠে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাবা বড় কাচারি, হর হর মহাদেব।